বাচ্চাটাকে আপনি আগে বুঝতে হবে যে সে কতটুকু নিতে পারবে। হ্যাঁ, তা সে কতটুকু চাপ নিতে পারবে, তারপরে পড়াশোনা কতক্ষণ করতে পারে। এক একজনের স্টাইল এক এক রকম, কথা খেয়াল করে। হ্যাঁ, কেহ আছে যে ধরেন পড়াশোনায় খুবই শার্প কিন্তু পড়ায় বসে কম। মানে টেবিলে বসে কম কিন্তু অল্প পড়লে তার ক্যাচ করে না জিনিসটা, মানে সে বুঝা পড়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেটা আপনাকে বুঝতে হবে। এখন তারে যদি আপনি চাপ দিয়া সকাল সন্ধ্যা বসায় রাখেন, তার তো এই জিনিসটার প্রতি একটা বিরক্তি এসে পড়ে। এই কথা ঠিক না? এটা বিরক্তি, এই কাজটা কখনো করবেন না। তাকে একটু স্বাভাবিকভাবে দিবেন। আর আপনি মানে কোনো মনিটরিং করবেন যে সকালবেলা ঠিক মতো ঘুমে থেকে উঠছে কিনা, ওইটা নাস্তা নাস্তা খাওয়ার আগেও কিন্তু পড়া যায়, এক দেড় ঘন্টা পড়া যায় যদি। এরপরে আপনার রাত্রে বাসায় ফিরছে কিনা, তার ঘুমানো ঠিক আছে কিনা, স্কুলে নিয়মিত যায় কিনা, তার বান্ধবীর লেভেলটা কীরকম, কার সাথে মিশে, এই টুকটাক জিনিসগুলো দেখলেই দেখবেন যে আপনার সন্তান লাইনে থাকে, বুঝছেন? মানে দেখবেন যে আস্তে 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 ভালো হয়ে যাবে। কারণ আমি আমার ব্যক্তিগত আমাকে দিয়ে উদাহরণ দেই। আমি কিন্তু এত সুন্দর স্কুলেও পড়ি নাই, কথা বুঝছেন? আমাদের স্কুলটা আরও রিমোট, হ্যাঁ, আরও দূরের, এত পাকা রাস্তাও ছিল না। আমরা আধা মাইল হাইটে লইয়া প্রাইমারি স্কুল করছি, ঠিক আছে? তো সেখান থেকে তো আমরা হয়ে আসছি। হ্যাঁ, আর আমার মা বাবা এতটা আপনাদের মতো এত সচেতন ছিল না, বুঝছেন? একদম গৃহস্থ সংসার, মানে দেখার এত সময় নাই, কথা বুঝছেন? ওই যে আপনার ওই যে কৃষিকাজ নিয়ে ব্যস্ত, এই নিয়ে ব্যস্ত। কিন্তু একটু খেয়াল রাখতে যে রাত্রে পড়তে বসি কিনা, তারপরে স্কুলে নিয়মিত যাই কিনা, তারপরে টিচারদের সাথে একটু সম্পর্ক রাখতে যে আমার বাচ্চাটা কেমন লেখাপড়া করে, এই যে বিষয়গুলা, এইগুলো আবার একটু খেয়াল রাখতে। এই খেয়াল রাখা থেকে কিন্তু আমরা এই পর্যায়ে চলে আসছি। যে আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে ছেলে মেয়েদেরকে বেশি পিড়াপিড়ি, বেশি চাপাচাপি করলে হিতে বিপরীত হয়ে যায়। এই জিনিসটা আপনারা খেয়াল রাখতে হবে। কারণ পড়াশোনাটা তার এমন পর্যায়ে রাখবেন যাতে সে মজা পায়, বুঝতে পারছি? পড়াটার যাতে সে বিনোদন পায়, পড়া যাতে তার লেখাপড়া যাতে তার আতঙ্কের কারণ না হয়, এই জিনিসটা আপনারা খেয়াল রাখতে হবে। কারণ একবার যদি মানে এটার প্রতি বিরক্তি আসা পড়ে, তাহলে কিন্তু আপনি এটা সারাইতে পারবেন। এই জন্য তাকে ইয়া করবেন। আবার পরীক্ষায় যদি কখনো খারাপ পায়, তাকে বলতে হবে যে না ঠিক আছে, তুমি আরো সামনে ভালো করবা, তুমি তো ভালোই করতা কিন্তু হঠাৎ করে এই জায়গাটা একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, তাই আমার বিশ্বাস, আমি তো তোমাকে বুঝি, তুমি অবশ্যই ভালো করবা। আমি বুঝতে পারছি বিষয়টা। আপনি যত ভালোভাবে মানে কথা বলে ইয়া করবেন, তত আপনার সন্তান আমার বিশ্বাস ভালো হবে। আর আরেকটা বিষয় হলো, তার প্রতি আপনার রাগ ক্ষোভ তেজ দেখায় তো আপনার লাভ নাই, তাকে তো আপনি ফেলে দিতে পারবেন না। এই কথা ঠিক না? তাকে তো আপনি ফেলে দিতে পারবেন না, সে তো তাকে নিয়েই আপনাকে আগাইতে হবে। সুতরাং এই এটা করা যাবে না। আর আরেকটা বিষয় আছে, ধরেন মনে করেন পারিবারিক শান্তি একটা ছেলে মেয়ের মানসিক বিকাশের জন্য একটা পূর্ব শর্ত। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? পারিবারিক শান্তি বলতে ধরেন বাবা মায়ের মধ্যে যদি ঝগড়া দেখে অথবা গালিগালাজ করে, মন্দচারি করে, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার বাচ্চাটা এখন ঠান্ডা মাথায় পড়তে বসবে? বলেন। তা আপনি নিজেই তো তার সর্বনষ্ট করে দিয়ে গেলেন। এই কথা ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে নিজে স্যাক্রিফাইস করতে হবে অনেক। যে ঠিক আছে, আপনার জীবনে তো যা হবার হয়েছে, হ্যাঁ, হয়তো আরো আপনি অনেক দূরে যাইতে পারতেন, কোনো কারণে হয়তো পারেন নাই। এখন ধরেন একটা একটা সংসার আপনার হয়েছে, সন্তান হয়েছে, এই তাদের কথা চিন্তা করে আপনি পারিবারিক যতটুকু কম্প্রোমাইজ করে শান্তি নিয়ে আসতে পারবেন, তখন আপনার ছেলে মেয়ে ভালো থাকবে। আপনি খেয়াল করে দেখবেন যে একবার যদি স্বামী স্ত্রী ঝগড়া করেন, তাহলে তো আর 3 দিন তো আর নিজেদের মধ্যে ভালো করে কথা হয় না, কি কথা ঠিক না? তো এটার ইফেক্ট তো যাইয়া বাচ্চার উপর পড়ে। মানে কি বলবো, এটা মানে মন মেজাজ চড়া হয়ে থাকে, ত্যক্ত বিরক্ত। আমি বুঝাইতে পারছি, ওই এই রাগটা যাইয়া সন্তানের উপরে পড়ে। তো এটা কিন্তু তার 3 দিন লেখাপড়াটা হ্যাম্পার হয়। কি আমি কি
আমার কথা তো একদম সহজ নাকি? তো সুতরাং আপনাদেরকে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে যে আপনি গাছের গোড়া কাইটা পানি দিলে কিন্তু লাভ হবে না, বুঝছেন? হ্যাঁ, কারণ আপনার এই এক মুহূর্তের স্বামী স্ত্রী ঝগড়া তাকে 3 দিন ভোগাবে, কিন্তু মানে সন্তানের লেখাপড়া হ্যাম্পার হবে। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখতে হবে, এবং এই ক্ষেত্রে মায়েদের ভূমিকাটাই একটু বেশি আমি মনে করি আর কি। কারণ তাদের সেই আল্লাহ তাআলা স্পেশাল ধৈর্য দিয়ে রাখছে, বুঝছেন, মায়েদেরকে। এটা আপনারা খেয়াল করবেন। আর আরেকটা বিষয় হলো যে গ্রাম অঞ্চলে এখন কমে আসছে বিশেষ করে বাল্য বিবাহ। অনেকে তো মনে করে মেয়ে হইতে মনে হয় যেন বিয়ে দিতে পারলেই একটা তার দায় দায়িত্বটা শেষ হয়ে গেল। এটা কিন্তু কখনো ভাববেন না। আপনাকে চিন্তা করতে হবে যে তাকে যদি শিক্ষায় দীক্ষায় মানে একটু স্বাবলম্বী করে দিয়া না যা, শুধু যে স্বামীর ঘরে পাঠাইলেই যে সে সুখ শান্তিতে থাকবে এটা কিন্তু সত্য না, ঠিক আছে না? তাকে লেখাপড়া করাইয়া মা যদি লেখাপড়া করাইয়া আপনার মেয়েটাকে যদি ধরেন ইন্টারমিডিয়েট পাস করাইতে পারেন, তাহলে আপনি ধরে নেবেন তার আপনার নাতি নাতনি এর চেয়ে আরো 1 ডিগ্রি বাড়বে। কি কথা ঠিক না? তাহলে সুতরাং বিশেষ করে যেটা বাল্য বিবাহের যে বিষয়টা, এটা আপনারা কখনোই মাথায় নেবেন না। কারণ তাকে তার মতো স্বাভাবিকভাবে বড় হতে দেন। দেখবেন যে এখান থেকেই বিভিন্ন চাকরি বাকরি থেকে শুরু করে স্কুলের টিচার, আর একেবারে একেবারে যে চাকরি বাকরি করতে হবে এমন তো কোনো কথা না। নিজে শিক্ষিত থাকলে ঘরটাকেও তো সুন্দরভাবে সাজায় রাখতে পারবে। কি কথা ঠিক না? একজন শিক্ষিত